গতকালকে আমাদের একটা এই মিনি ট্রাক ধরা হয়েছিল, জব্দ করা হয়েছে। ট্রাকটা কাস্টমাইজ করা। এর আগে আপনারা শুনেছেন সামাজিক মাধ্যমে আপনার এই উত্তরাতে ফেন্সিডিল ধরা পড়েছিল। সেই রকম একটা ট্রাক কাস্টমাইজ করা, ওটা ওই ভিতরে দিয়ে আপনার ফেন্সিডিল ভিতরে রাখা যায়, বোঝা যায় না যে ভিতরে ফেন্সিডিল আছে। তো সেইটা এই ট্রাকটা আমরা জব্দ করি গতকালকে। জব্দ করার পর আমার এখানে একটা মেসেজ আছে, হ্যাঁ, যে এই জনৈক ড্রাইভার জলিল, ওর বাড়িতে একটা গরু পালে, খড়ের গাদার এখানে ফেন্সিডিল থাকতে পারে, আপনি চেক করে দেখতে পারেন। এলাকার নাম? হ্যাঁ, এলাকা হচ্ছে এটা বাগিচাপাড়া এলাকা। আজকে এই বাগিচাপাড়া আমার আইন শৃঙ্খলা মিটিং ছিল, শেষ করে আমি আর আমার ড্রাইভার বডিগার্ড আমরা সহ চলে আসছি এই বাড়িতে। এই বাড়িতে এসে আপনার ওনাদের সাথে কথা বলছি। কথা বলে এক পর্যায়ে সন্দেহ হইলে আমি চেক করলাম। চেক করার পরেই আমরা এই 4টা বস্তা, 5-6টা বস্তা সহ, এই বস্তাগুলি আপনাদের সামনে আছে, এর ভিতরে এই ফেন্সিডিলগুলো আমরা পেয়েছি। তো এইখানে আমার বক্তব্য ক্লিয়ার যে এই এলাকায় কেউ মাদক ব্যবসা করতে পারবে না। মাদক ব্যবসার জন্য হুঁশিয়ারি। আমরা এই মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাব। কেউ মাদক নিয়ে এখানে ঠাঁই পাবে না, মাদক ব্যবসায়ী এইখানে পার পেয়ে যাবে না কোনোভাবেই। 740 বোতলের মতো আমরা ফেন্সিডিল পেয়েছি। আপনারা দেখছেন এখানে সারি সারি করা আছে, একটা চকির উপরে রাখা। এরপরে এটাও ভরে গেছে। এইখানে অ্যারেস্ট করছি এই বাড়ির মালিকের ওয়াইফ, যে ড্রাইভার, যার জলিল ড্রাইভার, যার কথা শুনে আমরা এই বাসায় এসেছি। সে পলাতক, তাকে পাওয়া যায় না। তার ওয়াইফ এবং তার বাড়িতে তার বাবা ছিল, তাদের দেখার মতে আমরা এটা বের করছি। ধারণা এটা তারা দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসার সাথে জড়িত। এই যে গতকালকে যে আমরা মিনি ট্রাকটা পেলাম কাস্টমাইজ করা, এই ট্রাকটা আচমকা নষ্ট হয়ে গেছে। এই মালামালগুলো তারা পাচার করতে পারে নাই। তো সেইখান থেকে গত রাতেও তারা চেষ্টা করছে এই ট্রাকটা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারে নাই। স্থানীয় একজন লোকের কাছে আমরা জিম্মা দিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে নিতে পারে নাই। বিভিন্ন ব্যাটারি নেওয়ার চেষ্টা করছে। আমরা ট্রাকটা নিয়ে যেতে পারছি না এখনও। ট্রাকটা আমরা থানার ভিতরে নিয়ে যাব। এখান থেকে রেকার নিয়ে আসতে হবে জেলা থেকে, এনে আমরা এখান থেকে নিয়ে আসামিদের যে নিয়মিত মামলা হবে তাদের ব্যাপারে মামলার প্রক্রিয়াধীন। তো এই আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল রাখার অপরাধে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।